আশা ভরসা তোমার জেঠু তোমার বাবা করেছিলেন তোমার উপর, সেই সব কিছুতে তুমি ফেলিয়ার। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অর্জুন অনেকগুলো বই এনে গঙ্গার হাতে দিয়ে বলে, আজ থেকে তোমার জীবনের নতুন পথ চলা। সারাদিন সবাই তোমাকে পড়াবে, রাতের বেলা আমি এসে কিন্তু খোঁজ নেব তুমি দিনের বেলায় কতটুকু পড়েছ। এদিকে গঙ্গা বইগুলো হাতে পেয়ে গুনতে থাকে। তখন অর্জুন বলে, আরে এগুলো গোনার জন্য আনেনি, পড়ার জন্য এনেছি, এখনই পড়তে বসো। কথাটা বলেই অর্জুন ঘর থেকে বেরিয়ে যায়। পরক্ষণের মধ্যেই গোপালী ভারতবর্ষের মুখ্যমন্ত্রীর ছবি এনে বলে, এই দেখো গঙ্গা, আমি তোমার জন্য কি এনেছি। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মুখ্যমন্ত্রী। আজকে আমি তোমাকে পুরো বিশ্ব সম্পর্কে পড়াব। তুমি আজ থেকে সব সঠিক উত্তর দেবে। পরক্ষণে গঙ্গা বলে, কেন, আমি সকালে কি সব ভুল উত্তর দিয়েছিলাম? তাহলে তখন আমাকে বললে না কেন? গোপালী বলে, তখন পারোনি তো কি হয়েছে, এখন তোমাকে সবটা জানতে হবে। এদিকে গঙ্গা পড়ার কথা শুনে হাই তুলতে থাকে। তখন গোপালী সরি বলতে বললে গঙ্গা বলে, হাই তুলে সরি বলবো কেন? গোপালী আর কিছু না বলেই লালিকে ডাকতে চলে যায়। গোপালী চলে যাওয়ার পরে গঙ্গা ঘরের মধ্যে পাইজারি করতে থাকে। পরবর্তীতে গোপালী লালি পিয়ালি এসে গঙ্গাকে পড়াতে থাকে, কিন্তু অশিক্ষিত গঙ্গা লালি গালিকে একদম নাজেহাল করে ছাড়ে। পরক্ষণে পানি খাওয়ার জন্য গঙ্গা বাইরে চলে যায় এবং পরক্ষণের মধ্যেই লালি পিয়ালি গোপালী সবাই মিলে গঙ্গার হাত পা ধরে আবার ঘরে নিয়ে আসে। কিছুক্ষণ পরে সেখানে জেঠু চলে আসে আর বলে, এইভাবে পড়ানো যাবে না, এখন আমি গঙ্গাকে পড়াবো ইতিহাস। এরপর জেঠু ৭১ সালের যুদ্ধের কথা বলতে গেলে গঙ্গা বলে, তাহলে তখনও ভাইরাস ছিল, কিন্তু তখন স্যানিটাইজার বাবু ছিল না। গঙ্গা জেঠু জিজ্ঞেস করে, তখন স্যানিটাইজার বাবুর বয়স কত ছিল? জেঠু কিছু না বলে হাসতে থাকে। তখন গঙ্গা দৌড়ে অর্জুনের বয়স শোনার জন্য চলে যায়। এদিকে জেঠু লালি পিয়ালি গোপালীকে বলে, এই বিষয়টা নিয়ে অর্জুনের সাথে কথা বলতে হবে। পরের সিনে গঙ্গার ঘরের সামনে লালি পিয়ালি গোপালী জেঠু সবাই দাঁড়িয়েছিল। তখনই বাঁশ দিয়ে অর্জুন জেঠুকে জিজ্ঞেস করে, এখানে কিসের বৈঠক হচ্ছে? জেঠু বলে, আসলে সবার মাথায় তো লেখাপড়া ঢোকে না, ছোটবেলা থেকে অভ্যাসটাও থাকা দরকার হয়। এদিকে পিয়ালি বলে, আসলে গঙ্গা আমাদের নাজেহাল করে ছাড়ে, অনেক হয়রানি করছে। পরক্ষণে অর্জুন বলে, তাহলে এই কথা, গঙ্গা লেখাপড়া করবে না বলেই তোমাদেরকে হয়রানি করছে, সেটা কি তোমরা বুঝতে পারছো না? কথাটা বলেই অর্জুন ঘর থেকে একটা লাঠি এনে বলে, এবার আমি গঙ্গাকে পড়াবো। পরবর্তীতে আমরা দেখতে পাই ঘরের মধ্যে এসে গঙ্গা বলে, যাক, সবাইকে এমন হয়রানি করিয়েছি, হয় না কেউ আমাকে পড়াতে আসবে। আসলে আমার পড়তে গেলে মাথা ব্যথা করে, একটু ভালো লাগে না। ঠিক তখনই পিছন থেকে লাঠি নিয়ে অর্জুন বলে, তুমি পড়বে, তোমার ঘাড় পড়বে। এদিকে গঙ্গা অর্জুনের পা ধরে বলে, আর আমাকে দিয়ে লেখাপড়া হবে না, অনেকজন আমাকে লেখাপড়া করানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু পারেনি। গঙ্গার কথা শুনে অর্জুন ধমক দিয়ে বলে, এসব কোনো কথা আমি শুনতে চাই না, তাড়াতাড়ি বল বের করো। এরপর অর্জুন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ছড়াটা মুখস্থ করাতে গেলে গঙ্গা ভুলভালভাবে বলতে থাকে। পরবর্তীতে সেখানে অর্জুনের মা চলে আসে আর বলে, বাড়িটা কি বস্তির সার্কাস হয়ে গেছে? সকাল থেকে অনেক সার্কাস দেখেছি, মেটে এই গঙ্গার এই অশিক্ষিত মেয়েকে দিয়ে কখনোই ছড়া মুখস্থ করানো যাবে না। অর্জুনের মা এটাই বলে যে, অর্জুন, তুমি কি করতে যাচ্ছ? অর্জুন বলে, আমি শুধু গঙ্গাকে লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড় করাতে চাচ্ছি, যেন লেখাপড়া শিখে শিক্ষিত হয়। পরক্ষণে অর্জুনের মা বলে, তুমি নিজেই তো সব জায়গা থেকে ফেল করেছ, তুমি নিজে একজন ফেলিয়ার। এই চ্যাটার্জি বাড়ির সন্তান হিসেবে ফেলিয়ার, বোনদের কাছে দাদা হিসেবে ফেলিয়ার, সন্তান হিসেবে ফেলিয়ার, তোমার নিজের পুরো লাইফটাই ফেলিয়ার। সে আবার একটা ফালতু মেয়ের জীবন সাকসেসফুল করবে কি করে? এসব সার্কাস বন্ধ কর, বিরক্তকর, একদম সহ্য হয় না। কথাগুলো বলেই অর্জুনের মা ঘর থেকে বেরিয়ে যায়। পরক্ষণে অর্জুনও মন খারাপ করে বেরিয়ে যায়। তখন গঙ্গা মনে মনে বলে, আপনাকে এতগুলো কথা শুনতে হলো। পরের সিনে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই অর্জুন চ্যাটার্জি বাড়ির ড্রয়িং রুমে বসেছিল এবং মায়ের অপমানের কথাগুলো ভাবতেছিল। ঠিক তখনই গঙ্গা এসে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ছড়াটা গড় গড় করে বলতে থাকে। পরক্ষণে ড্রয়িং রুমে বাড়ির সবাই উপস্থিত হয়ে যায় এবং অবাক হয়ে গঙ্গার দিকে তাকিয়ে থাকে। এদিকে গঙ্গার ছড়া বলা দেখে গোপালী লালি পিয়ালি খুব খুশি হয়ে বলে, তুমি এত তাড়াতাড়ি এত বড় ছড়া মুখস্থ করলে কিভাবে? গঙ্গা কারো কথার কোনো উত্তর না দিয়ে অর্জুনকে বলে, আমার ছড়া বলা হয়েছে স্যার, আমার জন্য আপনাকে অনেকগুলো কথা শুনতে হয়েছে, কিন্তু এই গঙ্গা থাকতে আপনাকে আর কেউ কোনো কথা বলতে পারবে না। গঙ্গা যেখানে সব সমস্যার সমাধান।
অন্যদিকে আমরা দেখতে পাই রাগান্বিত অবস্থায় শালমলী এবং অর্জুনের মা ঘরে ঢুকতেই শালমলী বলে, মেজকাকি, তুমি দেখেছ তোমার মুখের ওপর কত বড় কথা বলল? গঙ্গাকে নাকি লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড় করাবে, এতে বাড়ির সবাই সাই দিচ্ছে। তুমি কিছু একটা করো মেজকাকি, বস্তির অশিক্ষিত মেয়েটা এখন তোমার আমার সাথে টক্কর দিতে চায়। তুমি যেভাবেই হোক মেয়েটাকে বাড়ি থেকে বের করো। পরক্ষণেই অর্জুনের মা বলে, ঠিক সময় হলে আমি গঙ্গাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব, কিন্তু সেই সময় এখনও আসেনি। আমি কিছুতেই গঙ্গাকে এই বাড়িতে থাকতে দেব না। আগামী পর্বে আমরা দেখতে পাব অর্জুনের মা তার সন্তানদের করা ভিডিও টিভিতে দেখছিল, কান্না করছিল। পাশে দরজার আড়াল থেকে গঙ্গা সবটা দেখে নেয়। অন্যদিকে অর্জুনের ঘরে লালি, পিয়ালি, গোপালী, সায়ন সবাই উপস্থিত হয়ে অর্জুনের সৎ ভাইয়ের কথা ভেবে কান্না করছিল। তখন আড়ালে দাঁড়িয়ে গঙ্গা মনে মনে বলে, এই বাড়িতে শান্তি ঠিক ফিরে আসবে।